গত বছর সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে শো করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছিল গায়ক জুবিন গর্গের। মাত্র 52 বছর বয়সে প্রতিভাবান ওই শিল্পীর মৃত্যু আকস্মিকতা আর শোক আচ্ছন্ন করে ফেলেছিল গোটা দেশকে। সেদিন সিঙ্গাপুর থেকে কয়েকশো যোজন দূরে কলকাতায় বসে গভীর শোকাহত ছিলেন পরিচিত একজন মানুষ। তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জুবিনের মৃত্যু বিশেষভাবে ছুঁয়ে গিয়েছিল তাকে। রবিবার দীঘা তালসারীর সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের। জুবিনের মতো অবিকল একইভাবে না হলেও প্রায় একই পরিণতি ঘটল দুই বন্ধুর। মৃত্যুও যেন মিলিয়ে দিল রাহুল ও জুবিনকে। রবিবার বিকেলে তালসারীতে রাহুলের মৃত্যুর ঘটনা যত খতিয়ে দেখা হচ্ছে, ততই যেন স্পষ্টের চেয়ে অস্পষ্ট কিছু ছবি বড় হয়ে ফুটে উঠছে। অভিনেতার মৃত্যু কি নিছকই দুর্ঘটনা, নাকি একাধিক গাফিলতি আর অসঙ্গতির জটিল ফল? এই প্রশ্নেই এখন আটকে তদন্ত। 29 মার্চ বিকেল 5টা নাগাদ ওড়িশার তালসারী সমুদ্র তটে শুটিং চলছিল ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের। পুলিশের হাতে এসেছে সেই শুটিংয়ের ভিডিও ফুটেজ। তাতেই প্রথম বড় মোড়। ফুটেজে দেখা যাচ্ছে রাহুল সহ অভিনেত্রী শ্বেতা মিত্রের হাত ধরে ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোচ্ছেন, হাঁটু জল থেকে আরো গভীরে। আচমকায় দুজনেই টাল সামলাতে না পেরে পড়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যে শ্বেতাকে উদ্ধার করা হলেও রাহুল চোখের সামনে থেকেই হারিয়ে যান জলের তলায়। কিন্তু এখানেই শুরু ধোঁয়াশা এবং প্রশ্নের ভিড়। প্রথম প্রশ্ন, শুটিংয়ের দৃশ্য আদৌ জলের মধ্যে ছিল কি? সিরিয়ালের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের দাবি, চিত্রনাট্যে গভীর জলে কোনো দৃশ্যই ছিল না। অন্যদিকে পরিচালক শুভাশিস মণ্ডল জানিয়েছেন, ড্রোন ক্যামেরায় নায়ক নায়িকার জলে শট নেওয়া হচ্ছিল। যদি সত্যি জলের দৃশ্য না থাকে, তবে ক্যামেরা কেন সেই মুহূর্তে রেকর্ড করছিল? আর যদি শুটিং হচ্ছিল, তবে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোথায় ছিল? দ্বিতীয় প্রশ্ন, অনুমতি ছিল কি? বালাসোর পুলিশ জানিয়েছে, সমুদ্রের ভিতর শুটিংয়ের জন্য কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি। স্থানীয় ফিশারম্যান কোঅপারেটিভের তরফ থেকেও একই দাবি উঠেছে। অথচ শুটিং ইউনিটের একাংশ বলছে তাদের অনুমতি ছিল। এই দ্বন্দ্বই তদন্তের নতুন জট তৈরি করছে। তৃতীয় প্রশ্ন, মৃত্যুর কারণ ঠিক কি? ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। প্রত্যক্ষদর্শীদের দাবি, সহ অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই বিপদে পড়েন তিনি। তাহলে পা পিছলে পড়া, স্রোতের টান, নাকি চোরাবালির ফাঁদ? এখনো কোনো একক ব্যাখ্যা সামনে আসেনি। চতুর্থ প্রশ্ন, উদ্ধারে কেন এত দেরি? প্রোডাকশন টিমের দাবি, 4-5 মিনিটের মধ্যেই উদ্ধার করা হয় অভিনেতাকে। কিন্তু স্থানীয়দের বক্তব্য সম্পূর্ণ উল্টো। তাদের দাবি, দীর্ঘক্ষণ খোঁজার পর 1-1.5 ঘন্টা পেরোলেও রাহুলকে উদ্ধার করা হয়নি। এমনকি কেউ কেউ বলছেন, প্রায় 2-3 ঘন্টা নিখোঁজ ছিলেন তিনি। এই সময়ের ব্যবধানই সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। পঞ্চম প্রশ্ন, রাহুলের শারীরিক অবস্থা ও পরিস্থিতি। ওই সিরিয়ালের রাহুলের সহ অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, রাহুল সম্পূর্ণ সুস্থ ছিলেন, কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন না। আবার শুটিং স্টাফের একাংশের দাবি, তাকে জলে নামতে বারণ করা হয়েছিল, কারণ তিনি সাঁতার জানতেন না। তাহলে কেন তিনি এগোলেন? আরও একটি দ্বন্দ্ব উঠে এসেছে। শোনা গিয়েছে, শুটিং প্যাকআপের পর তিনি নিজেই সমুদ্রে নেমেছিলেন। আবার অন্য তথ্য বলছে, শুটিং চলাকালীনই এই দুর্ঘটনাটি ঘটেছে। পরিচালকও তেমনটাই বলছেন। এই দুই বিপরীত বয়ানই ঘটনাকে আরো জটিল করে তুলছে। এছাড়াও প্রশ্ন উঠছে চিকিৎসা ও উদ্ধার প্রক্রিয়া নিয়েও। অনেকেই দাবি করেছেন, জল থেকে তোলার সময় রাহুলের জ্ঞান ছিল। তাহলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার অবস্থা এতটা খারাপ হলো কিভাবে? সময় মতো চিকিৎসা পেলে কি পরিস্থিতি বদলাতে পারত? সব মিলিয়ে এই মৃত্যু এখন আর একটি শুধুমাত্র দুর্ঘটনা নয়, এ যেন অসংখ্য উত্তরহীন প্রশ্নের জট। বারবার ঘনিয়ে উঠছে অনিবার্য আক্ষেপ। শুটিং স্পটে নিরাপত্তা কোথায় ছিল? লাইফ গার্ড ছিল কি? কেন ইউনিটের মধ্যে এত বয়ানগত অমিল? এদিকে সোমবার সকালে রাহুলের ময়নাতদন্ত শেষ হবার পরই আরও স্পষ্ট হয়েছে মৃত্যুর ভয়াবহতার ছবি। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে একাধিক আশঙ্কাজনক তথ্য, যা নতুন করে নাড়িয়ে দিয়েছে পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, রাহুলের শরীরের ভেতরে যে ছবি পাওয়া গিয়েছে তা কোনো সাধারণ ডুবে যাওয়ার ঘটনা নয়। তার ফুসফুসে জমেছিল অস্বাভাবিক পরিমাণ বালি ও নোনা জল, এতটাই যে ফুসফুসের আকার ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, খাদ্যনালীতেও মিলেছে বালি ও সমুদ্রের জল।
চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, অল্প সময় জলে থাকলে এমনটা হয় না। অর্থাৎ রাহুল অনেকক্ষণ জলের নিচে ছিলেন, সম্ভবত 1 ঘন্টারও বেশি। চিকিৎসক মহলের একাংশের মতে এই ধরনের শারীরিক অবস্থা ইঙ্গিত দেয় যে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার সম্ভব হয়নি। দীর্ঘ সময় জলের নিচে থাকার ফলেই শরীরের বিভিন্ন অংশে নোনা জল প্রবেশ করে এমন পরিস্থিতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই তথ্যটাই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে, কারণ ঘটনাস্থলের একাধিক বয়ান বলছে দুর্ঘটনার পর খুব দ্রুত উদ্ধার করা হয়েছে তাকে, কিন্তু ময়নাতদন্ত যেন সেই দাবি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছে। যদি সত্যিই দ্রুত উদ্ধার করা হয়ে থাকে, তবে শরীরে এত বিপুল পরিমাণ জল ও বালি এলো কিভাবে? এখানেই খুলছে নতুন প্রশ্নের দরজা। উদ্ধার করতে দেরি হয়েছিল, নাকি তাকে খুঁজে পেতেই অনেকটা সময় লেগে যায়? প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি দীর্ঘ সময় তাকে দেখা যায়নি, আবার প্রোডাকশন টিমের বক্তব্য সম্পূর্ণ আলাদা। এই দ্বন্দ্বই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় ধাঁধা। আরও একটি গুরুত্বপূর্ণ দিক, রাহুলের শরীর থেকে ভিসেরা সংগ্রহ করা হয়েছে, তা পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল কিনা সেটাও এখন পরীক্ষাধীন। যদিও প্রাথমিক রিপোর্টে সেই বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি, তবু তদন্তকারীরা কোনো সম্ভাবনাকেই এখনই উড়িয়ে দিচ্ছেন না। সব মিলিয়ে রাহুলের এই মৃত্যুর ঘটনা কেবল একটি দুর্ঘটনার গল্প নয়, একটা সময়ের হিসাব মেলানোর, উদ্ধার প্রক্রিয়ার প্রশ্নের গল্প, আর একের পর এক অসঙ্গতির জটিল সমীকরণ। যতই তথ্য সামনে আসছে, ততই পরিষ্কার হচ্ছে ঘটনাটা যতটা সরল মনে হয়েছিল, বাস্তবে তা নয়। ময়নাতদন্তের পরে সববাহী গাড়ি করে রওনা দেয় অভিনেতার নিথর দেহ। গন্তব্য তার প্রিয় বিজয়গড়ের বাড়ি। জীবনের শেষ দিন পর্যন্ত যেই ঠিকানার সঙ্গে জড়িয়েছিল তার আবেগ, সেই বাড়িতেই ফিরছেন তিনি। তবে আর জীবিত নয়, নিঃশব্দে শেষবারের মতো। হাই নিউজ নেটওয়ার্ক।